নমস্কার প্রিয় গাইস। দোতলা খাঁচা ঘর তৈরি করলাম। এর আগের ভিডিও দিয়েছি। আমি তখন এই খাঁচাটির ফ্রেম করি। এখন আমার ফ্রেম করা হয়েছে এবং ওপরে ছাউনি দিয়েছি প্লাস্টিকের কার্পেট। আমাদের এখানে প্লাস্টিকের কার্পেট বলে পরিচিত। আপনাদের এলাকায় কি বলে জানি না। তো এই প্লাস্টিকের কার্পেট দাম কম এবং রোদের সময়ও সুবিধা হবে এবং শীতের সময় মানে গরমের সময়ও সুবিধা হবে এবং শীতের সময়ও সুবিধা হবে। এই জন্য আমি এই প্লাস্টিকের কার্পেট দিয়ে ছাউনি করেছি। আর এই ছাউনি দেওয়ার উদ্দেশ্য, আমি এক্সট্রা রুম করব না, এক্সট্রা ঘর করব না। এখানে ফাঁকায় জায়গায় রাখবো এই খাঁচাটি। এই খাঁচা ঘরটি মূলত আমি তৈরি করছি নিজেই, কারণ যে নিজের কাজ নিজের মতো করে করার জন্য। তো আপনারাও ইচ্ছে করলে কবুতর অথবা কোয়েল পাখি, মুরগি পালন করার জন্য আপনি এরকম ঘরটি তৈরি করতে পারবেন অল্প খরচে। আপনার ফাঁকা জায়গায়ও এটা রাখতে পারবেন সিস্টেম করে। তো আমার এই খাঁচা ঘরটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আমি লম্বায় দিয়েছি আপনার, এই লম্বায় দিয়েছি আমি 12 ফিট, আর পাতালে দিয়েছি 40 ইঞ্চি। আমি মাঝখানে একটা পার্টিশন দিয়েছি যাতে করে আমার মুরগিগুলো ভ্যাকসিন দেওয়ার সময় কিংবা ধরার সময় আমার সুবিধা মতো আমি ধরতে পারি। তো দুই সাইডে আমি এখনও বাতা মারি নাই। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আমার যদি কোনো এই খাঁচা ঘরটি তৈরি করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে জানাবেন। শিক্ষার কোনো শেষ নেই। অনেক মানুষ অনেক কিছুই জানে, হয়তো সেটা আমি জানি না। তো আমি নিজেই খাঁচাটি তৈরি করছি। তো আপনারাও বাড়িতে যদি এরকম জায়গা থাকে, অল্প জায়গার মধ্যে আপনারা ইচ্ছে করলে অনেক মুরগি, কোয়েল পাখি, কবুতর পালন করতে পারবেন। আর খাঁচার মধ্যে কোয়েল পাখি, মুরগি, কবুতর পালন করলে আপনার রোগ বালাই কম হবে, অনেক দিক দিয়ে সাশ্রয় হবে। তো ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। নমস্কার প্রিয় বন্ধুগণ।